গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েট ছাত্রদল নেতাকর্মীদের ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হয়। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত 25 এপ্রিল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষকরা আর ক্লাসে ফেরেননি। সোমবার শিক্ষক শিক্ষার্থী সহ সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। ক্লাসে ফিরেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এই যে আমাদের 18 ফেব্রুয়ারিতে লাস্ট ক্লাস হয়েছিল, এরপর দীর্ঘ প্রায় 5 মাস হয়ে গেছে ক্লাস বন্ধ, আর আজকে থেকে মেইন ক্লাস শুরু হয়েছে। আমাদের অনেক গ্যাপ গেছে, এখন আমরা এটা কভার করার জন্য চেষ্টা করতে স্যাররা চেষ্টা করতেছে। এদিকে বর্তমান উপাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দেয়। শিক্ষক লাঞ্ছনার বিচার ও নিরাপত্তার দাবিতে চলা শিক্ষকদের পাঠদান বিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। বর্তমান ভাইস চ্যান্সেলর নিয়ে এসেছেন, উনি সবাইকে আশ্বস্ত করেছেন যে উনি বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান নিয়ম কানুন মেনে একাডেমিক এবং প্রশাসনিক যে কাজগুলো করা দরকার উনি কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে, কোনো বাধা বিপত্তির ঊর্ধ্বে উনি এটাকে এগিয়ে নেবেন। কুয়েট ভিসি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিকতার কারণে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। একাডেমিক কমিটিকে বলা হয়েছে দে উইল ফাইন্ড আউট। প্রত্যেক ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি আছে, তারা দায়িত্ব নিয়েছেন, তারা আস্তে আস্তে এটা করবেন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।